সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এটি হলো বহু নির্বাচনী ভিত্তিক একটি অধ্যায়। বহু নির্বাচনী প্রশ্ন অনেক হবে, তো তোমরা সবাই মনোযোগ দিয়ে এই অধ্যায়টি পড়বে। বিশেষ করে দাগানো লাইনগুলা অনেক ভালো করে পড়তে হবে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলায় বিহার ও উড়িষ্যায় নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এভাবেই 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলি। বাংলার ঔপনিবেশিক শাসন। বাংলা প্রায় 200 বছর এমনভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনের অধীন ছিল। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে শেষ হয়। বাংলার প্রাচীন পটভূমি এবং ঔপনিবেশিক শাসনের পূর্বকাল। প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ বসতির কথা জানা যায়। এ অঞ্চল বরাবরই ধনসম্পন্ন একটি এলাকা ছিল, তাই সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব 3য় শতকে বাংলায় উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। সে সময় পুণ্ড্রনগর হয় মৌর্যদের প্রদেশ। মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত রাজ্য। 4 শতক উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত রাজ্যের অংশে আসে। গুপ্তদের পতনের পর 7ম শতকে বাংলা উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক রাজ্য প্রতিষ্ঠিত হয়। একই সময়ে পূর্ব ও দক্ষিণ বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠে। তার মৃত্যুর পর 100 বছর বাংলায় অরাজকতা চলতে থাকে, আর একেই বলা হয় মৎস্যন্যার যুগ। প্রায় 400 বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা। পালদের পতনের পর 11 শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন তখন দখল করে নেন। সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে। তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন। 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া, উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খিলজির দখলে ছিল। তারপর 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার করতে থাকে। এই সময় বাংলার মধ্যে 3টি অংশে দিল্লি সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগের প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো হলো লখনৌ, পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও নামে পরিচিত। 1338 সালে সোনারগাঁয়ে শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। এভাবেই বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তোমার সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করে বলে ধরা হয়। ইলিয়াস শাহ শাহ-ই বাংলা ও শাহ-ই বাঙালিয়ান উপাধি ধারণ করেন। স্বাধীন সুলতানি আমলের অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। 1538 সালে তার অবসান ঘটে এবং বাংলায় স্বাধীন সুলতানি শাসকেরও অবসান ঘটে। এর আগে মুঘল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিলেন এবং সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌ দখল করলেও বাংলা তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। এর কারণে বিহারে আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও তারপর ভারত থেকে বিতাড়িত করে। এরই পূর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। এরপর সম্রাট আকবরের সময় 1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা মোগলদের অধিকারে আসে। 12 ভূঁইয়া নামে পরিচিত বাংলায় পূর্ব বাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ প্রতিহত করে।
আকবরদের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও বারবিয়াদের নেতা ঈশা খাঁকে পরাজিত করতে পারেনি। সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬১০ সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে বারবিয়াদের পরাজিত করে এবং ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লি সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। ১৮ শতকের মাঝামাঝি পর্যন্ত এই মুঘল শাসন চলে। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। এই হলো আমাদের পার্ট 1। পার্ট 2 হলো বাংলা ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। আগামী ক্লাসে আমরা পার্ট 2 শুরু করব। ধন্যবাদ সবাইকে।